শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি 50 বছর দিনের দাওয়াত দিয়েছেন বাংলা, বিহার আর আসামে। ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে উল্লেখ করেছে শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে। বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে আল্লাহর কোন ওলির মাধ্যমে এত সংখ্যক লোক মুসলমান হয় না। এজন্য কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি। আধ্যাত্মিক স্থপতি। উনি ইন্তেকাল করেছেন 150 বছরের বেশি, 154 বছর হয়ে গেছে। আজও পর্যন্ত তার সিলসিলাকে আল্লাহ জিন্দা রাখছেন, তার আওলাদদেরকে আল্লাহ হকের উপর রাখছেন। সুবহানাল্লাহ বলবেন। এত প্রাচীন একটা সিলসিলা দেখান তো যার বংশধর ওভাবেই আছে, একই নীতিতে আছে। পারবেন না তো দেখাইতে। হয় মাথা বিক্রি করছে, না আকীদা নষ্ট করছে, ধান্দাবাজি ঢুকছে, দুনিয়াদারি ঢুকছে, সঠিক পথ থেকে সরে গেছে। ঠিক না? আর এটা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ তাওয়াজ্জু ফায়েজ ফুয়ুজাত শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ, যে ওনার বংশধর এখন চলতেছে 7ম টপকা। কোন টপকা? 7ম স্তর। কিন্তু তারা হাদিয়া বাঙ্গাল রহমতুল্লাহ মাসলাককে আঁকড়ে আছে এবং দ্বীনের দাওয়াতের কাজ বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, আমাদের বংশের লোক তা আসামেও সফর করে, আসাম বিহারেও করে। কথা বলেন। আমি এখন তো আমাকে ভিসা দেয় না, আমি 18 সালের আগ পর্যন্ত আসামে সফর করেছি, মাহফিলে গেছি, কলকাতাতে, আসামে, ত্রিপুরায়। একবার ত্রিপুরাতে গিয়েছে, আসামে গিয়েছিলাম। আমি যাব শুনে সারা আসাম থেকে মানুষ এসেছে। শুধু মাহফিলে অ্যাটেন্ড করতে মানুষ এসেছে 2200 গাড়ি নিয়ে। কত? 2200 গাড়ি নিয়ে। ওখানকার চ্যানেলগুলো প্রচার করছে মাহফিল। আমার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকার 26 জন পুলিশ দিয়েছিল। এখন আর আমাকে যেতে দেয় না, কারণ আমি বাংলাদেশের স্বার্থটাকে দেখি। কথা বুঝতে পারছেন? আমি বাংলাদেশের নাগরিক। এই মুসলিম ভূখণ্ডে 3য় বিশ্বের 3য় শ্রেণীর একটা রাষ্ট্র ভারত। ওরে বাংলাদেশের মানুষ ভয় পাবে? আমার একটা লেকচারই তো দেখেছেন আপনারা, পশ্চিম বাংলায় তোরপার হয়ে গেছে। ঠিক না? অতএব যে কথা বলছিলাম, হাদিয়া বাঙ্গাল হযরত শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহির খিদমত গোটা উপমহাদেশে ছড়িয়ে আছে। আসামে, ত্রিপুরায়, বিহারে, বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। জৌনপুর থেকে এসেছেন, শুয়ে আছেন রংপুরে। কোথায়? 50 বছরের বেশি দিনের দাওয়াত দিয়েছেন, কয়েকবার মাত্র আপন দেশে গেছেন। ওনার সকল ছেলে মেয়ের জন্ম বাংলাদেশে, নদীতে, বজরাতে। হযরত হাফেজ আহমদ জৌনপুরী রহমতুল্লাহর জন্ম বাংলাদেশে, আব্দুল আউয়াল জৌনপুরী রহমতুল্লাহর জন্ম বাংলাদেশে। কারণ তিনি 25 বছর বয়সে সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর কাছ থেকে খেলাফত নিয়েছিলেন। তিনি জিহাদে যেতে চেয়েছেন, সৈয়দ আহমদ বেরেলী বলেছেন না, আমি নূর মোহাম্মদ নিজামপুরীকে, ইসমাইল শহীদকে, ইমামউদ্দিন নুরীকে জিহাদে নেব, তোমাকে রেখে যাচ্ছি বাংলার মানুষের জন্য। সুবহানাল্লাহ বলবেন। চলে আসলেন তিনি বাংলাদেশে, 25 বছর বয়সে প্রবেশ করলেন। 50 বছর প্রায় দ্বীনের দাওয়াত দিলেন। এদেশের মানুষকে দ্বীনের দীক্ষা দিয়েছেন। যেখানে গেছেন মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন। 3টা বজরা ওনার সাথে থাকতো। একটা মাদ্রাসা ছিল, ভাসমান মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন। মানুষ আসতেন, দ্বীন শিখাতেন, কালেমার দাওয়াত দিতেন, দ্বীন শিখাতেন, নামাজ শিখাতেন, তাজকিয়ায়ে কলব, অন্তর পরিশুদ্ধ করে তাওয়াজ্জু দিয়ে দিতেন, খেলাফত নিয়ে চলে যেতেন। এভাবে তিনি কাজ করেছেন। সুবহানাল্লাহ। তার রুহানি তাওয়াজ্জু ফয়েজ যদি আপনারা চান, তো ওনার স্মরণে যে প্রতিষ্ঠানগুলো হয়ে আছে, এদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। হবে না?
আপনাদের এই 14 গ্রামে, মুন্সিহাটে, বড়ুরাতে, কুমিল্লার একটা কাশীনগর, কুমিল্লার একটা বৃহৎ অংশে আল্লামা ফারুক সিয়ার সিদ্দিকী পীর সাহেব জনপুরি খেদমত করে যাচ্ছেন। সিলসিলা আলিয়া কারামাতিয়া আলিয়ার একজন ধারক হিসেবে তিনি মানুষকে শরীয়ত শিখাচ্ছেন, তরিকতের সবক দিচ্ছেন, যেখানে যাচ্ছেন মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আপনাদেরকে এদিকে দৃষ্টি রাখা দরকার না? বলেন তো, মুন্সিহাট মাদ্রাসা চালু করতে হবে। আপনার কি বলেন? এত বিশাল বাজার আছে, মাদ্রাসা চলতে কষ্ট হওয়ার কথা? কথা বলেন। তা আপনাদের হাতকে লম্বা করতে হবে। আমার ভাই বলেছেন তিনি আবার মাদ্রাসা চালু করবেন, ওলামায়ে কেরামকে দায়িত্ব দিবেন, কিন্তু আলেমরা তো বুদ্ধি দিয়া কাজ করবে, দার্স দিবে, কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাটা তো আপনাদেরকেই করতে হবে, ঠিক না? রাজি আছেন?